আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবির হাসান ওয়েটমার্ক থেকে বলছিলাম। আপনারা অনেকে সাবস্ক্রিপশন কিনতে পারছেন না বা টপ আপ করবেন কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কিভাবে টপ আপ করতে হয় বা সাবস্ক্রিপশন কিনতে হয়। আপনারা যদি সর্বপ্রথম এই অ্যাকাউন্টে যান তাহলে আপনারা এরকম দেখতে পারবেন। সরি, আপনারা এরকম পেজে আসবেন, আসার পরে এখানে লগ ইন বা সাইন আপ বা স্টার্ট যেটা পাবেন। তো আমরা যেহেতু ট্রায়াল অথবা যদি প্রথম হয়ে থাকি তাহলে আমরা চলে আসবো ডিরেক্টলি ই প্রাইজে, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে চুজ প্ল্যান ক্লিক করব, যে কোনো একটা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমরা এখানে চুজ প্ল্যানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের যদি কোনো কুপন কোড থাকে সেটা এখানে ইউজ করে অ্যাপ্লাই করবেন, এখানে কুপন কোডটা অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনাদের এখানে যদি জিরো থাকে, মানে আপনার টপ আপ যদি না করেন, তাহলে এখানে ক্লিক দিবেন, দেন দেখবেন আপনার এখানে টপ আপ নামে বাটন আসবে, সেই বাটনটা এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, এই পেজে নিয়ে আসবে, টপ আপ পেজে। ফোন থেকে পিসি থেকে একই রকম, ড্রপ শিপার সেলার ফোর অ্যাকাউন্ট একই রকম, ঠিক আছে। তো আমি সেলারদের জন্য দেখিয়ে দিচ্ছি, ড্রপ শিপার যারা টপ আপ করতে চান একই রকম প্রসেসে আপনারা এখান থেকে করতে পারেন। তো প্রথমে যে আপনারা টপ আপ পেজে চলে আসবেন অথবা এরকম লিঙ্কে চলে আসবেন, ঠিক আছে। ড্রপ শিপাররা এখানে ড্রপ শিপিং লিখবেন, তাই চলে আসবে। তো আমরা টপ আপ পেজে আসার পরে এখানে লেখা আছে ব্যালেন্স টপ আপ নামে, ড্রপ শিপিং এবং সেলার অ্যাকাউন্টে একই রকম। তো আমরা এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখানে অ্যামাউন্টটা লিখবো। অ্যামাউন্টটা ধরেন আমরা 399 টাকার কোনো 599 টাকার কোনো প্যাকেজ নিলে এখানে 500 লিখলাম। লেখার পরে আমরা এখানে সিলেক্ট করব কোন মেথড, এখানে ক্লিক দেওয়ার পরে প্রসেস ক্লিক করব। ক্লিক করার পরে বাদ বাকি কাজ আশা করা যায় আপনারা পারবেন। সেন্ড মানি করে উম, যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা আপনারা ওখানে বসায় দিবেন, দেন আপনাদের অটোমেটিকলি এই যে অ্যাকাউন্টে এখানে টাকা জমা হয়ে যাবে, ঠিক আছে। তো টাকা জমা হয়ে গেলে এখন পরবর্তীতে কাজ কি, আপনার সাবস্ক্রিপশনে চলে যাবেন। যাওয়ার পরে চেঞ্জ প্ল্যান এখানে ক্লিক করবেন যদি আপনারা ফ্রি ট্রায়ালে থাকেন। তো চেঞ্জ প্ল্যানে ক্লিক করার পরে আপনাদের এরকম পেজে নিয়ে আসবে, আপনার কিন্তু এখন অ্যাকাউন্টে টাকা আছে। তো আপনারা যদি ইয়ারলি নিতে চান ইয়ারলিতে ক্লিক করবেন, ইয়ারলি চলে আসবে। আর মান্থলি নিতে চাইলে মান্থলি। তো সেক্ষেত্রে আমি আপাতত ধরেন এই 2 নম্বরটা আমি নিতে চাচ্ছি। তো সেটা কি করতে হবে, চুজ প্ল্যানে ক্লিক করব। ক্লিক করার পরে কুপন কোড থাকলে সেই কুপন কোডটা ব্যবহার করব, ডিসকাউন্ট 10% সেটা পেয়ে যাব। আর যদি কুপন কোড না থাকে তাহলে আমরা এখান থেকে এই পে ফর ব্যালেন্স এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আমার অ্যাকাউন্টে এখন টাকা আছে, তো আমাদের অ্যাকাউন্টে টাকা থাকার পরে নিচে স্ক্রল করব, দেখবেন 399 টাকা এখান থেকে মানে কেটে নিবে, ঠিক আছে। দেন আমরা এখানে যদি কনফার্ম অ্যান্ড পে ফর ব্যালেন্সে ক্লিক করি তাহলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, দেন আমাদের সাবস্ক্রিপশনটা কেনা হয়ে গেল। এরকমভাবে টপ আপ এবং সাবস্ক্রিপশন কিনতে হয়। এবং দ্বিতীয়ত আমরা এখানকার যে ছোটোখাটো যেসব জিনিসপাতিগুলো আছে এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিই। প্রথমত প্রোডাক্ট অ্যাড করার ভিডিও তো আমরা দেখিয়েছি, ড্রপ শিপারদেরও সেলারদেরও। তো অর্ডার ম্যানেজমেন্ট ভিডিও আমরা দিয়েছি। এবং এখানে আপনার যদি ফলোয়ারে ক্লিক করেন আপনার কতজন ফলোয়ার সেটা দেখতে পারবেন। এবং এখানে যদি অ্যানালিটিক্সে ক্লিক করেন আপনার সম্পূর্ণ অ্যানালিটিক্স দেখতে পারবেন, ঠিক আছে। একটা প্রিমিয়াম লেভেলের অ্যানালিটিক্স আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনাদের ওয়েবসাইটে কতজন ভিজিট করলো, মানে আপনার এই যে এই লিঙ্কে আপনার কতজন ভিজিট করলো, ঠিক আছে। আপনাদের এরকম সাজানো থাকবে, এই লিঙ্কে কতজন ভিজিট করলো এগুলো সব আপনি এই অ্যানালিটিক্সে দেখতে পারবেন। এখানে আজকে কতজন ভিজিটর এসলো ইউনিক, মানে নতুন কারা এসেছে। যদি আগের ভিজিটর থাকে তাহলে এখানে কাউন্টডাউন হবে না, নতুন কারা আসলো সেগুলো কাউন্টডাউন হবে। এবং আপনার ভিজিটর অনুযায়ী সেল কত সিভিয়ার সেটাও এখানে কাউন্টডাউন হবে। এবং আপনার কমপ্লিট অর্ডার কতগুলো এখানে সেটা কাউন্টডাউন হবে। ইনকমপ্লিট অর্ডার কোনগুলো সেটা এখানে কাউন্টডাউন হবে, ঠিক আছে। এখন আমরা নিচে যদি যাই এখানে একটা গ্রাফ দেখতে পারবো, এখানে গ্রাফে সেই একই রকম জিনিস এখানে আমরা দেখতে পারবো, যে এখানে কতগুলো ভিজিটর আজকে আসলো, 8টা ভিজিটর আজকে এসেছে, এরকম আমাদের ভিজিটর কতজন এসেছে এরকম এখান থেকে আমরা দেখতে পারবো। এখান থেকে ডাউনলোড করলে পারে চার্টটা আমরা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। এখানে ক্লিক দিলে দেন আমাদের এই চার্টটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা নিচে আসলে এখান থেকে ভিজিট স্কোর অ্যানালিটিক্স এখানে গ্রাফসের আকারে এখানে সকল কিছু দেখতে পারবো, কোন প্রোডাক্টের কোন কতজন ভিজিটর আমরা এখানে এসেছে, ঠিক আছে। মানে প্রোডাক্টের ভিজিটর বলতে আপনার এই প্রোডাক্টটা ধরুন কেউ ক্লিক করলো, এই প্রোডাক্টের কতজন ভিজিটর সেটা এখানে দেখাচ্ছে যে প্রোডাক্টের ভিজিটর, ঠিক আছে। এখানে আরও যে সিস্টেমটা, এখানে ডেট অ্যান্ড টাইম আছে। মানে এখানে আপনার স্টোর, এই স্টোরটা শুধুমাত্র কয়জন ভিজিট করলো এগুলো এখান থেকে দেখতে পাবেন। রিসেন্ট স্টোর ভিজিট, ঠিক আছে, এই স্টোরটা ভিজিট। তো এখান থেকে আইপি অ্যাড্রেস, কোন জেলা থেকে কোথা থেকে দেখছে, কী দিয়ে দেখছে, ডেস্কটপ না মোবাইল, এবং কোথা থেকে এসেছে, রেফার লিঙ্কে না ডিরেক্টলি এসেছে, এবং আপনার স্টোর লিঙ্ক দেখতে পাবে, ঠিক আছে। এখানে এআইয়ের মাধ্যমে চ্যাটিং করতে পারবেন, বিস্তারিত এখান থেকেও জানতে পারবেন। এবং কেউ যদি প্রোডাক্টের এরকম ক্লিক করে, ক্লিক করার পরে যদি যেসব প্রোডাক্টে ঢুকলো সেই অনুযায়ী আপনার রিসেন্ট প্রোডাক্ট ভিউতে দেখতে পারবেন সেই অ্যানালিটিক্স, ঠিক আছে। স্ক্রল করবেন, এখানে কোন প্রোডাক্টে আপনার কোন কতজন ভিজিটর আসলো সেই অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন। এগুলো সব অ্যাডভান্স লেভেলের ফিচার, আমার জানা মতে বাংলাদেশে এরকম কোনো কিছুই বা এরকম কোনো ফিচার বা কোনো ওয়েবসাইটে দেওয়া হয় নাই, যেগুলো 3-4 রকমের
একই প্ল্যাটফর্মে ৩-৪ রকমের ওয়ার্কার এখানে থাকে, ঠিক আছে? কাস্টমার, সেলার, ড্রপশিপার, অ্যাফিলিয়েটর। তো এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে, আইপি অ্যাড্রেস, তারপরে রেফারের ডিভাইস, ডিস্ট্রিক্ট, এগুলো প্রোডাক্ট আইডি, কোন প্রোডাক্ট আইডি আপনার এখান থেকে দেখছে সেই প্রোডাক্ট আইডি, এবং প্রোডাক্টের নাম, ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে? এগুলো যতজন আছে সেই অনুযায়ী আপনারা যদি এখানে প্ল্যানটা প্রো প্ল্যান নেওয়া হয়েছে সেজন্য আমাদের জন্য সব কিছু এখানে অ্যাভেলেবেল খোলা আছে। তো আমরা এখন পরবর্তীতে যাই কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা ডিরেক্ট আরেকটা কাস্টমাইজেশনে যাব। তো এখানে হলো আমাদের স্টোরটা এখানে কালারিং করতে পারবো। তো কিভাবে করতে হবে, সাপোজ আমি যদি এই যে অরেঞ্জটা দিই, অরেঞ্জটা দেওয়ার পরে আমি যদি এখানে সেভ দিই, দেখবেন আমাদের কালার সবুজ ছিল, এখন রিফ্রেশ মারলে এটা অরেঞ্জ কালার হয়ে গেল, ঠিক আছে? কমলা কালারের হয়ে গেল। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে বা আপনার এই ডিজাইনটাই চেঞ্জ করতে, তাহলে আপনার এই যে মাশরুম লেয়ারটা যাবেন, যাওয়ার পরে এরকম দেওয়ার পরে আপনি যেরকম সুন্দরভাবে জিনিসগুলো দেখাইতে পারবেন। আমি দেখাচ্ছি, এই যে লেআউটে গেলাম, এই যে সুন্দরভাবে এগুলো প্রোডাক্ট হিসেবে দেখানো হয়ে গেল। এখন সেই অনুযায়ী আপনি যেটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দেখাতে পারেন। তো আমার কাছে ডিফল্ট হিসাবে এটাই ভালো লাগে, বা আপনারাও এটা দিয়ে দিবেন। দেন এখানে ক্লিক দিয়ে দিবেন, দেন এটা রিফ্রেশ মারবেন, আবার আগের মতো হয়ে গেল। এখন আপনি যদি চান যে এই যে এখানে কার্ডের সাইজ সুইজ যেগুলো আছে সেগুলো বাড়াইতে, আপনি এখানে যায় জাম্বো দিলে, সেভ দিলেন, এখানে দেখবেন এটা বড় হয়ে গেছে। এই যে এখানে যে কার্ডটা কিন্তু লম্বা হয়ে গেছে, ঠিক আছে? অনেক লম্বা হয়ে গেছে। এখন এই কার্ডটা আমরা একটু ছোট করি বা মিডিয়াম করি, স্মল, এটাও মিডিয়াম দেবেন, দুটো মিডিয়াম দেওয়ার পরে রিফ্রেশ করবেন। ডিফল্ট হিসাবে মিডিয়াম থাকাটাই বেস্ট, হ্যাঁ? তো ডিফল্ট হিসাবে আমরা মিডিয়াম দিয়ে দেবো। আপনি যদি চান যে এই যে হাই ওয়েটটা একটু কমাই দিতে, আমরা স্মল দিয়ে দিব। স্মল দিলে এই যে আপনার মিডিয়াম ওয়েটটা একটু কমে গেল, একটু সুন্দর দেখা যাচ্ছে কাস্টমাইজেশন করতে গেলে। পরবর্তীতে আপনার এই যে হেডার, প্রাইমারি কালার, ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি এখানে সবুজ করে দেন, এখানে সেভ দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস ডিস্টার্ব করছে, আমি যাই গিফট পপ আপে, এখানে আপাতত অফ করে দিই, দেন এখানে সেভ করি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয়ত কোনটাতে আসলাম, এই যে ফুটার কালারটা একটু বাজে দেখাচ্ছিল, আমরা ফুটার কালারটা কালো করে দিই, সেভ করে দিই। এই যে কালো হয়ে গেছে ফুটার কালারটা, সুন্দর এখন দেখাচ্ছে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি আপনাদের মতো চেঞ্জ করে আপনি এখানে দিতে পারেন। আমরা যেটা বা অন্য কালারও দিই, আপনি বাটনের কালার চেঞ্জ করতে পারবেন, ফুটারের টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, এখানে সকল ইমপ্লিমেন্ট আপনি করতে পারবেন। এখানে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি, হয়েছে মোটামুটি আকারে। তো আমরা একটু সাজাই দেখি। তো আমরা এখান থেকে এগুলো সব সাজানো হয়ে গেল দেখি। হ্যাঁ, হয়েছে। সাজানোর পরে এখানে এখন যে পরবর্তী স্টেপ সেটা হলো ফন্টের সাইজ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, লেখালেখির ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এখানে যেগুলো আছে শো স্টোর লোগো, আপনি যদি এটা বন্ধ করে দেন, আপডেট দেন, আপনার যে স্টোরের লোগো এটা আপনি আর দেখতে পাবেন না, ঠিক আছে? এখানে এগুলো সব ইনেবল ডিজেবল করার সিস্টেম আছে, লোকেশন, হাইড, শো প্রোডাক্ট, শো স্ক্রোল ডাউন, বা এই যে শোল্ড কাউন্ট, এগুলো সব আপনি দেখাতে পারবেন, নাও দেখাতে পারবেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? দেন এখানে ব্যানার আপলোড করতে পারবেন। এখানে ব্যানার আপলোড করলে আপনার এই যে এখানে সুন্দর একটা এই পর্যায়ে একটা ব্যানার চলে আসবে, ঠিক আছে? এই অনুযায়ী আপনি ব্যানার এখানে আপলোড করতে পারবেন। এখানে আপনি কুরিয়ার মার্চেন্ট কোনো কিছু থাকলে এখানে ইন্টিগ্রেশন করতে পারবেন, মানে কুরিয়ার নামগুলো, কুরিয়ারের লোগোটা এখানে অ্যাড করতে পারবেন। ডিসপ্লে অর্ডার মানে 1 নম্বরে দেখাতে চান না 2 নম্বরে দেখাতে চান, এটা হলো ডিসপ্লে অর্ডারের নাম, ঠিক আছে? এখানে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। এখানে গিফট পপ আপ মানে আপনি এখানে কোনো অফার টফার দিলে আপনি এখানে গিফট করে দিবেন, এবং টাইম ডিউরেশন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড দিতে পারবেন, মানে সেই অনুযায়ী সেই টাইম অনুযায়ী দেখাবে। এবং রিফ্রেশ কাউন্ট মানে কয়বার রিফ্রেশ করার পরে সেই গিফটটা দেখতে পারবে। আপনি এখানে 10 দিয়ে দিলেন, ঠিক আছে? এবার 2 দিয়ে দিলেন, আমি 2 দিলাম, 2 দেওয়ার পরে ইনেবল করে দিলাম। অ্যান্ড এখানে আসার পরে যে সেভ করে দিলাম, ঠিক আছে? আপনি এখানে ইমেজ দিবেন। ইমেজ দেওয়াতে কী হবে, রিফ্রেশ মারলে এই যে এখানে একটা ইমেজ সহ একটা সুন্দর একটা গিফট পপ আপ আসবে। এখানে আপনার লিঙ্কটা দিবেন, কোন প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা দিবেন এবং সেই প্রোডাক্টের ছবিটা দিবেন, ঠিক আছে? তাহলে আপনার গিফট পপ আপটা সুন্দরভাবে কাজে আসবে। এখন যেটা মেইন থিং, ফেসবুকের পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং সহ এখানে সকল কিছুই সিস্টেম করা আছে। কি করবেন, এটা পরবর্তী ভিডিওতে আর একটু ভালোভাবে আমি বুঝিয়ে দিবনি। তারপরে এখানে আমি দেখাচ্ছি ফেসবুকের পিক্সেল ইন্টিগ্রেশন। এখানে ফেসবুকের আপনার পেজের যে পিক্সেল আইডি সেটা এখানে দিবেন, এবং কনভারসেশন এপিআই টোকেনটা এখানে দিবেন, এবং টেস্ট ইভেন্ট কোড এখানে দিবেন। এখান থেকে অটোমেটিক্যালি 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি সেভ ফেসবুক পিক্সেল সেটিং এখানে দিয়ে দিবেন। আপনার ফেসবুক পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিং এখানে কমপ্লিট হয়ে গেল। গুগলেরও একই, গুগল অ্যাডসেটও ট্যাগ ম্যানেজারও একই, টিকটকেরও একই, ঠিক আছে? এখানে সোশ্যাল লিঙ্ক আপনি দিতে পারেন। সোশ্যাল লিঙ্ক বলতে আপনার এই যে এখানে যে লিঙ্কগুলো আছে, এই যে কাস্টম লিঙ্ক, বা আপনার এই যেখানে যেসব লিঙ্কগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ,
এগুলো ঠিক আছে, এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে দেখানোর জন্য এগুলো দেওয়া হয়েছে। এখানে অ্যাবাউট আস আপনি যা দিবেন, ঠিক আছে, টার্মস কন্ডিশন রিটার্ন পলিসি, সেই অনুযায়ী আপনার এখানে পপ আপ করলে এখানে দেখতে পারবে আপনার কাস্টমাররা। দেন আরেকটু নিচে গেলে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, কিওয়ার্ড আপনার স্টোর অনুযায়ী আপনি এখানে একটা টাইটেল দিবেন যে আপনার এই স্টোরের কাজ, বা এই ডিসক্রিপশন কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আপনার যদি কেউ গুগল এসে সার্চ করে যে আপনার WATCH ওয়াচ এরকম লিখে যদি কেউ সার্চ করে, দেন আপনার যদি র্যাঙ্কিং হয়ে যায়, তাহলে আপনার স্টোরের নামটা এখানে টপে থাকবে, ঠিক আছে। আপনার যে স্টোরের নামটা, এই নামটা এখানে টপে আসবে। হুম, এখানে টপে আসবে, এই অনুযায়ী দেখতে পাবেন। আচ্ছা, তারপরে এই তো আপাতত এগুলো কাজ গেল। এবং বিলিং আপনি উইথড্র করতে পারবেন, আপনার যত টাকা হয় সেই অনুযায়ী এখানে উইথড্র সিলেক্ট করে আপনি রিকোয়েস্ট করলে আপনার 2 থেকে 5 ঘন্টা বা মাঝে মাঝে 12 ঘন্টার ভিতরেও উইথড্র রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যায়। এছাড়া পেমেন্ট কার্ড, এখানে দুটো জিনিস আমি বুঝিয়ে দিই। পেমেন্ট কার্ড যদি কারোর প্রয়োজন হয়, এটা যেরকম ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকে, সেরকম এখানে পেমেন্ট কার্ডের সিস্টেম করা আছে। আপনি যদি নিতে চান এখানে রিনিউ করতে পারেন বা অর্ডার করতে পারেন। আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে একটা প্রিমিয়াম লেভেলের কার্ড আপনাদের হাতে দেওয়া হবে। এই কার্ডের কাজ কি? এই কার্ডের কাজ হলো, আপনারা যখন কোনো কিছু সাবস্ক্রিপশন কিনতে যাবেন, তখন এই যে চুজ প্ল্যানে ক্লিক করলে, পে বাই কিউআর কোড এখানে ক্লিক করলে ক্যামেরার অ্যাক্সেস নেবে। নেওয়ার পরে আপনি যদি ওই কার্ডটা সামনে ধরেন, ঠিক আছে, তাহলে অটোমেটিকলি পেমেন্টটা কেটে নিবে এবং আপনি সেই প্ল্যানটা পেয়ে যাবেন, মানে যে সাবস্ক্রিপশন নিতে যাচ্ছেন সেটা পেয়ে যাবেন। এটা হলো পেমেন্ট কার্ডের অপশন। এটা মূলত একটা বলা চলে যে শো আপের জন্য আর কি দেওয়া সিস্টেমটা, ঠিক আছে। এখন পরবর্তীতে আছে লগ ইন কার্ড। লগ ইন করার জন্য এখানে সিস্টেম করা আছে, আমি আপনাদেরকে দেখাই। সাপোজ এই লগ ইন করার জন্য দেখবেন, লগ ইন করার অপশানে আপনাদের লেখা আছে লগ ইন উইথ কার্ড নামে। সেখানে যদি আপনি স্ক্যান করেন এই কার্ডটা দিয়ে, তাহলে লগ ইন হয়ে যাবে। এটা হলো লগ ইন কার্ডের সিস্টেম। পরবর্তী ভিডিওতে আর একটু ডিটেলসে বলে দিব, সমস্যা নেই। এখানে তো অর্ডার করবেন প্রথমবার নাম ঠিকানা দিয়ে, এখানে রিনিউ অপশান আছে, আমি অর্ডার করছিলাম সেই জন্য আর কি রিনিউ অপশান আসছে। তো এই তো আপাতত টপ আপ সিস্টেমটা মেইন থিং দেখানোর দরকার দেখাইলাম। এবং সেটিংয়ে এসে আপনার প্রোফাইলটা আপডেট করে নেবেন, ঠিক আছে। সকল ইনফরমেশন দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ের লোগো এখান থেকে আপডেট করবেন। সোশ্যাল মিডিয়া এটা আপনার নিজস্ব, ঠিক আছে, এটা কোনো স্টোরের না, এটা আপনার নিজস্ব হচ্ছে। দেন আপনার ভেরিফিকেশন, এখানে ডকুমেন্ট আপলোড করবেন, 48 থেকে 72 ঘন্টার ভিতর হয়ে যাবে। আর যদি আপনি চান এই কাস্টম লিঙ্কটা চেঞ্জ করতে, এখানে এসে কাস্টম লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর প্রিমিয়াম সাপোর্টের জন্য লাইভ চ্যাট আছে, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে স্টার্ট চ্যাটে ক্লিক করলে নতুন একটা চ্যাট ওপেন হবে, আপনি সেখানে অ্যাডমিনের সাথে লাইভে সরাসরি কথা বলতে পারেন। এখানে প্রিমিয়াম সাপোর্ট, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, ফাইল শেয়ারিং সহ আপনি এখানে সকল কিছু পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই তো আপাতত আমাদের এটা ড্রপ শিপিং সেলার সকলের জন্যই একই রকম। তো আর আলাদাভাবে দেখালাম না। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট এবং অ্যাফিলিয়েটের কুপন কোড বা কুপন কোড কীভাবে ইউজ করতে হয় সেগুলো দেখাবো।